রহমানের নেতৃত্বে তারুণ্যের প্রথম ভোট। জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় 5ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আজ বিকাল 5টায় বিজয় র্যালি করে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি। চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে সংক্ষিপ্ত আলোচনা শেষে বিজয় র্যালি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজ গেটে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ওবায়েদ পাঠান, পৌর বিএনপির সভাপতি কামরুল আরিফিন বুলু, নাচুল থানা বিএনপির সভাপতি এম মজিদুল হক, গোমস্তাপুর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম ত্বকী, মহিলা দলের সাধারণ সম্পাদক মাসুদা আফরোজ হক সূচি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কিছুদিন আগে আমি বক্তৃতাতে বলেছিলাম যে তোমার অরিজিনাল বাড়ি হচ্ছে তোমার শ্বশুর বাড়ি, মোদির ঘর। আজকে সেই মোদি তাকে একটা ফ্ল্যাট বাড়ি দিয়ে বউ সাজিয়ে সুন্দর করে রেখেছে। আমাদের তো আপত্তি নাই। আপত্তি কি আছে? আপনারা নিবেন? আওয়ামী লীগের এই নিষিদ্ধ আওয়ামী লীগের সাবধান এবং হুঁশিয়ার করতে চাই, যদি সারা বাংলাদেশে আপনারা বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকরা হাত পা ভেঙে দিবে। আমরা শুধু অপেক্ষা করছি আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের জন্য। গত 17 বছর এই ফ্যাসিবাদী সরকারের অত্যাচারের বিরুদ্ধে এদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে ভাইরা আমার, যার ফলশ্রুতিতে এবং সর্বশেষ মুহূর্তে ছাত্র জনতা যখন ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিল এবং সর্বস্তরের জনগণ যখন আন্দোলন করলো এবং সকল রাজনৈতিক দল যখন ঐক্যবদ্ধভাবে মাঠে নামলো, সেই সময় স্বৈরাচারী এবং ফ্যাসিবাদের পতন ঘটে ভাইরা আমার। ভাইরা আমার, আপনারা জানেন বিগত 17 বছরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীকে, হাজার হাজার নেতা কর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে ভাইরা আমার। হাজার হাজার ফরমাইশি রায় দিয়ে এবং সাজানো মামলা দিয়ে এদেশের মানুষের প্রতি অত্যাচার করে জেলে রেখেছিল ভাইরা আমার। গত বছর এই আন্দোলনের 5ই আগস্ট আমরা বিজয় লাভ করেছি। আমরা একটি কথা বলতে চাই, আমরা ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশের জনগণকে নিয়ে বাংলাদেশকে গড়তে চাই, বাংলাদেশের উন্নয়ন চাই ভাইরা আমার। হানিন ইসলাম, সিএন বাংলা নিউজ ডেস্ক।